ওয়েলকাম ওয়েলকাম। কিছুর মধ্যে দিয়ে আমাদের মাথার উপরে একটা বাজ পড়েছে, মানে সত্যি বুঝে পাচ্ছি না, আমরা দুজন কম্প্রিহেন্ড করে উঠতে পারছি না যে এখন কি করা যায়, এখন কি করব। একটু ধরো ধরো, ইয়ে ওয়েলকাম হোম। পছন্দ হচ্ছে না? হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আর আজকে শুক্রবার, আরেকটা সপ্তাহ শেষ হয়ে আমরা উইকেন্ডের দিকে এগিয়ে চলছি। আর এখন জাস্ট একটু আগে একটা খবর পেলাম যে শ্রীতনু আর পল্লবী আজকে প্রিন্সেসকে নিয়ে বাড়ি ফিরছে। তো ফিরতে ফিরতে সেটা মোটামুটি 3-4টা হয়ে যাবে। কালকে যেটা বেসিক্যালি বৃহস্পতিবার দিন ফেরার কথা ছিল, কালকে ফিরতে পারেনি, কারণ প্রিন্সেসের শরীরটা একটু মানে ওই কি বলে বর্ডার লাইন বিলিরুবিনটা একটু বেশি ছিল, তার জন্য আসতে পারেনি। তার একটু অবজারভেশনে রেখেছিল। আজকে সব ঠিক আছে, নর্মাল আছে। তো ওরা এসে পৌঁছাবে প্রায় 3-4টা নাগাদ পৌঁছানোর কথা। আর এখন দেখো এই যে পিছনের ঘড়িতে এখন বাজে 12টা। আর এখন 12টার সময় আমি বাড়িতে কি করছি, তো আজকে অফিসে গিয়েছিলাম। অফিসে যাওয়ার পর একটা নিউজ শুনলাম যে অফিসে কিছু একটা অঘটন ঘটেছে, ইন দ্য সেন্স বেসিক্যালি কারো একজনের ডেথ হয়েছে, তো যার জন্য আজকে ছুটি দিয়েছে। তো ছুটি দেওয়াতে আমি আজকে এখন চলে এসেছি বাড়ি। তো বেসিক্যালি ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে, কিন্তু আজকে কাজের চাপটা নেই, তো বাড়িতেই রয়েছি। একটু আগে মোটামুটি 11টা নাগাদ এসেছি, এসে বাড়িতে একটু কাজ টাজ নিয়ে বসেছিলাম, কাজগুলো শেষ হয়েছে। এখন বাইরে গেলাম, বাইরে গিয়ে কিছু বেলুন সেলুন সানার ছিল বাকি, যে পিছনে এই বেডরুমে তো বেলুন্সের চেইনটা রেডি করাই রয়েছে 2 দিন ধরে। তো এটা গিয়ে লাগিয়ে দেবো। নিচে পল্লবীর মা বাবা, আঙ্কেল আন্টি থাকবে, আর শ্রীতনুর মা বাবা যাবে ওখানে হসপিটালে, ওরা একসাথে চলে আসবে। তো যতক্ষণে ওরা আসে ততক্ষণে আমি লাঞ্চ টাঞ্চ শেষ করে বাকি সব অ্যারেঞ্জমেন্ট যেগুলো এখানে গুছিয়ে নেবো। রিনি হয়তো থাকতে পারবে না, ও ফিরতে ফিরতে সেই 6টা বেজে যাবে। অর্পিতা আসতে পারে, আর সাথে শ্রীতনুর পল্লবীর আরেক বান্ধবী সোনাল, সে মোস্ট প্রবাবলি আসতে পারে। তো কে কে থাকছে না থাকছে বলতে পারছি না, এরকম উইকডেজের মাঝখানে আর একদম খুব একটা অড টাইমে এসে পৌঁছাবে, তাই সবাই হয়তো তখন থাকতে পারবে না, কিন্তু ইভেনচুয়ালি পরে তো আসবেই ওরা। তো প্রিন্সেসের ওয়েলকামের জন্য বেলুনের সাথে সাথে একটু ফ্লাওয়ার্সও ইউজ হবে, তবে এই ফ্লাওয়ারগুলো দিয়ে এরকম মালা কিছু না, এগুলো দিয়ে একটু ফ্লোরের মধ্যে ডেকোরেশন হবে। তো এখন এই রোজ কিছু নিয়ে এসেছি, পাতি রোজগুলো, এই রোজগুলোর পাপড়িগুলোকে ছিঁড়ে রেডি করে রাখি, এই ব্যাগটার মধ্যে রেডি করব। তার সাথে এখানে একটু ইয়েলো কালারের আছে, দেখি এটা দিয়ে ফ্লোরের মধ্যে যদি কিছু লেখা যায়, কারণ আমরা অ্যামাজন থেকে আজকে আনাবো কালকে আনাবো করে ওই ওয়েলকাম বয় আনাবো না গার্ল আনাবো এইসব চিন্তা করতে করতে প্রথমে তো আনানো হয়নি। আর যতক্ষণে আনিয়েছি তখন আর অ্যারেঞ্জ করার মতো এখন সময় নেই, ডেলিভারি করারও সময় নেই, তারপর অ্যারেঞ্জ করারও সময় নেই। তো যা আছে রেডিমেড হাতের সামনে, ওগুলো দিয়ে দেখি কি করা যায়। এখানে আরও কিছু বেলুন ফুলানোর ছিল, সেগুলো ফুলিয়ে রেডি রাখা আছে। এখানে যেটা বেলুনের ট্রেন ছিল ওটাও রেডি করে রাখা আছে। ফুলগুলো সব ছাড়িয়ে রেখেছি, এখানে গোলাপের পাপড়ি রয়েছে, আর এখানে একটু চন্দ্রমল্লিকার পাপড়ি রয়েছে, সব ছাড়িয়ে রেখে দিয়েছি। এইবার বাস অর্পিতা আসলে সব সাজানো হবে। তো ততক্ষণে সময় হয়ে গেছে এখন 1:30। আমি লাঞ্চটা করে নিই, লাঞ্চে অফিসে তো টিফিন নিয়েই গেছিলাম, সেটাই খাবো। লাঞ্চে আজকে রিনি সকালবেলা উঠে একটা কিছু বানিয়েছে, দেখি কি বানিয়েছে। ভেজ, আই থিঙ্ক ভেজ বিরিয়ানি। এটাতে কি দিয়েছে দেখি, মাঝে মধ্যে তো হ্যাঁ রায়তা, তো এটা বিরিয়ানি দিয়েছে। মাঝে মধ্যে এরকম ছোটো ছোটো ডাব্বার মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দেয়, তো আজকে ড্রাই ফ্রুটস না, আজকে রায়তায় রয়েছে। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ। এখনও এসেছে কি না তো জানি না, তবে আমাদের এখানে ডেকোরেশন মোটামুটি রেডি। আমাদের ডেকোরেশন বেশ ভালোই আছে, ঝটপটের। ওয়েলকাম প্রিন্সেস। এসছে নাকি? আসেনি? আসো আসো, ওয়েলকাম। কি নিবা যাইব? আসো। খুলে দাও, খুলে কি তারা কাটা খুলে লিয়া? হ্যাঁ
দাও বাবা তো No, no, pure no. Puta puta. Pure leon tu pita karo. তুমি আর না তুমি লয় হ্যাঁ লইতাছি। পিঠা কাটতে পারবি শীতনের সঙ্গে দাঁড়াও দাও একসঙ্গে দাও ওই শীতনের সঙ্গে দাঁড়াও হ্যাঁ যাও তুমি কাটো তুমি কাটো না রে তো তারপর তুমি হাত দাও দুজনে ধরো সরব বেটা। কাটো একটু ধরো ধরো ইয়ে ওয়েলকাম হোম একটু মার একটু খাওয়াই তো দাও এটা নাও হ্যাঁ দিদি খাও আজকে কোনো কথা নাই কোনো মান বুঝছিল ওটা হ্যাঁ একটা গ্লাসে একটু জল দাও হ্যাঁ এখন মিষ্টিও ভালো লাগতেছে যা প্রথমবার শোনা গেল মিষ্টি ভালো এরপর আমার এটাও ভালো লাগতেছে দাঁড়া একটু জল জল আচ্ছা 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 ছেলে মুনা ওয়ানাকাম সুস্বাগতম ওয়েলকাম জল গ্লাস রাখো নো নো এর উপরে দিয়ে একদম সাইডে দিয়ে সাইড দিয়ে আসো চেয়ারটা দেখবা কেমনে চেয়ারটা দিবা চেয়ারটা দিতাম বইতে হ্যাঁ দিচ্ছি ওখানে দাঁড়াও কয়েকটা ফটো তুলে দিই আচ্ছা দাঁড়াই তো একটা চেয়ার দিলে আবার ভালো লাগবে এটা আর কিছু বলো। আসো আসো এসে পড়ো তোমরা কি লাভ কইরা ঘুমাইতেছে আরে তো ও থোড়ে ও জায়গা থাকলো যেমন কত বুঝতো থাকলে আমি দেখবো একটা কিছু না একটা কি খাই রাখো আইলা মিষ্টি ভাই। হ্যাঁ তুমি মিষ্টি মুখ না করে তুমি ইয়ে নিবা ভাগ্নির হাতে নিবা এটা কি এটা রানি নিয়ে এসেছি এটা কোলে নিলে ট্যাক্স লাগে। এতক্ষণ আমার কোলে আসিলা তুমি উঠছো না মিডি মিমোকে বাইরে বেশ সুন্দর করে প্রিন্সেসকে ওয়েলকাম করা হলো এখন সবাই নিচে রয়েছে রিনিও এসেছে বেশিক্ষণ হয়নি আধা ঘন্টা 40 মিনিটের মতো হয়েছে এসে স্নান টান করে এখন নিচে গেছে আমি জাস্ট একটু উপরে আসলাম ওই প্রিন্সেসের জন্য সর্ষের বালিশটা কিনে উপরে রাখা ছিল সেটা নিয়ে যাচ্ছি তবে এত কিছুর মধ্যে একটা ভীষণ বড় একটা ধাক্কা পড়েছে আমাদের উপরে সেই ধাক্কাটা পরে তোমাদেরকে এসে বলছি এটা আরামসে বসে বলতে হবে কিন্তু মানে এখন কোন দিকে কি করব না করব একটু দিশাহারা হয়ে রয়েছি মাথার মধ্যে অনেক রকমের চিন্তা ঘুরছে তো দেখা যাক সব কিছু নিজেরা নিজেরা চিন্তা করি প্ল্যান করি এখনও এটা কাউকে এরকম জানি হয়নি তো কিন্তু হয় আর কি যাই আগে এদিকটা সব কাজটা সব ঠিকঠাক হয়ে যাক তারপর উপরে আসি উপরে এসে কথা হচ্ছে হ্যাঁ না না এটা পছন্দ হচ্ছে না না সবাই পছন্দ করতেছে এটা ওই একটু নিতে গেলে আনকমফোর্টেবল হয়ে গেছে একটু তো টাইম লাগে এটা আমি ধরবো না পাথরের মতো কিচ্ছু হবে না ও পড়ে যাবে না কিচ্ছু হবে না যেভাবে ধরেছে এভাবে তুলি না ভয় করে কিচ্ছু হবে না 10:45 বাজে নিচের থেকে আসলাম বেশ মোটামুটি ঘন্টাখানিক হয়ে গেছে ম্যাডাম প্রিন্সেসকে নিয়ে একটু খেলাধুলা করে আসলো কি ভয় ভয় আমি পাই নিউবর্ন বেবিকে অ্যাকচুয়ালি মা তো জানে সবাই জানে আমার বাড়িতে আমি ফার্স্ট নিজে নিজে নিতে একটু ভয় পাই কেউ আমাকে ধরে দিলে তখন আমি ভালো করে নিতে পারি একটু সাহস আনে তুলতুলে হয় তো এত নরম হয় ভয় লাগে তবে সবকিছু তো বেশ ভালোভাবেই হয়েছে কিন্তু ওই যে তোমাদেরকে বললাম সবকিছুর মধ্যে দিয়ে আমাদের মাথার উপরে একটা বাজ পড়েছে বড় সড়ো বাজ যেটাকে মানে বলে। সত্যি বুঝে পাচ্ছি না আমরা দুজন কম্প্রিহেন্ড করে উঠতে পারছি না যে এখন কি করা যায় এখন কি করব কিভাবে এগোনো উচিত আমাদের ব্যাপারটা হচ্ছে আজকে যখন অফিস থেকে চলে আসলাম তাড়াতাড়ি ফর হোয়াট এভার রিজন তারপরে বাড়িতে এসে ওই নিচে অ্যারেঞ্জমেন্টের জন্য সব ঠিকঠাক করছিলাম ইতিমধ্যে আমাদের বিল্ডিংয়ের যে ওনার আছে ওখান থেকে ফোন এসে আমাদেরকে হঠাৎ করে বললো যে বাড়ি ভ্যাকেট করতে হবে আমি বললাম কেন মানে কোনো ঠিক reason বুঝতে নেই, পারছি না যে হঠাৎ করে। একদম আউট অফ দ্য ব্লু হঠাৎ করে বলছে না বাড়িটা ভ্যাকেট করতে হবে আমরা তখন জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে মানে কেন হঠাৎ করে কি হয়েছে কোনো অসুবিধা রেন্ট নিয়ে কিছু প্রবলেম বলছে না সেই জন্য না মানে আমাদের যে ওনারের ছোট ছেলে নাকি ব্যাঙ্গালোরে এখানে আমাদের যে বাড়ির কাছে অমৃতা কলেজ রয়েছে সেখানে অ্যাডমিশন নিয়েছে এখানে কলেজ কমপ্লিট মানে গ্র্যাজুয়েশনের জন্য আসছে আর এই ফ্ল্যাটে থাকবে তা মানে আমি আকাশ থেকে পড়লাম হঠাৎ করে মানে কোথার থেকে কি আর
এটা আমাদের বিল্ডিং এর মধ্যে 8খানা ফ্ল্যাট আছে, একটা পেন্ট হাউস আছে, টোটাল 9খানার মধ্যে এটাই দরকার পড়েছে। তো তখন জিজ্ঞাসাও করলাম যে কেন এই ফ্ল্যাটটাই কেন, তখন বলছে যে না এই ফ্ল্যাটটাই যখন হয়েছিল এখানে ওনার আগেও ছিল, এই এটা আমরা আমাদের আগেও যেটা জানি। ফ্ল্যাট, হ্যাঁ 202 এর সাথে একটু অ্যাটাচমেন্ট রয়েছে ওদের, এটা আমাদের মানে আগেও জানতাম যে মানে আমাদের ফ্ল্যাটটা নিয়ে আমাদের ওনারের একটু অ্যাটাচমেন্ট আছে, কারণ ওনার এমনি থাকে না এখানে, বছর 10 মানে বেসিক্যালি 10-12 মাসে একবার করে আসেন ব্যাঙ্গালোর, আর আসলে আমাদের ফ্ল্যাটটা এসে দেখে যায়। তো সেটা তো 2 বছরে এতটুকু বুঝতে পেরেছি, কিন্তু মানে এভাবে হঠাৎ করে ছাড়তে বলবে এটা বুঝতে পারিনি। আমরা মানে এতদিন আমরা এত সুন্দর করে বাড়িটা গুছিয়েছি, ইয়ে করেছি নিজের মতো করে, এখন সত্যি বুঝে পাচ্ছি না যে মানে হাউ শুড উই রিয়্যাক্ট। তো এখন এটা নিয়ে ভেবেও লাভ হচ্ছে না, মানে আমি সত্যি বুঝতে পারছি না, আই হ্যাভ নো ওয়ার্ডস। কনফিউজড অ্যাকচুয়ালি। আর যে কোনো ফ্ল্যাট রেন্টে নেওয়া এবং সেটাকে আস্তে আস্তে নিজের বাড়ি করে তোলা, ইটস মানে আমরা একদম জার্নি, আর অনেক ইমোশনস থাকে। আমরা একদমই মানে একদম আমরা মনে রেডি হচ্ছে নই আমরা এখন মানে একদম ছাড়ার জন্য, একদম আমরা মাঝপথে actually বসে অনেক গেছি, request আমরা করেছি। মাঝপথে আটকে যাওয়ার মতো ব্যবস্থা হয়ে গেছে এখন। রিমো অনেক রিকোয়েস্ট করেছে, তারপরে একটা উনি সলিউশন দিয়েছেন যে অন্য কোনো টেনেন্টের সাথে কথা বলবেন, যদি তারা বেরিয়ে যায় তাহলে আমরা সেই ফ্ল্যাটে শিফট করব, কিন্তু এই ফ্ল্যাটটা ছাড়তেই হবে কিন্তু আলটিমেটলি। এরকম তো মানে এই ইয়েতে তো আমরা বসে থাকতে পারি না, না যে কেউ কেউ একজন ছাড়বে। ছাড়বে কে তারপরে ছাড়বে? আমরা, আর সবাই কেউই বা এখানে ছাড়বে, settle। সত্যি কথা। আর এখন ব্যাঙ্গালোরে এরকম ওয়াটার ক্রাইসিস যেরকম চলছে আর চলছে, এখন বাড়ি খোঁজাটা একটা বিশাল বড় ব্যাপার। বাড়ি আর এর খোঁজা, মধ্যে মানে রেন্ট বেড়ে গেছে, ডিপোজিট হাই মানে হয়ে আমরা গেছে, সত্যি একদম বুঝে পাচ্ছি না কি লোকেশনটা এত করব। ভালো লাগে আমাদের, আমরা সবকিছু মিলিয়ে মিশিয়ে প্লাস আমাদের মুড মানে অফ হয়ে গেছে। এই ফ্ল্যাটে আসার পরে আমাদের শ্রীতনু সবথেকে পল্লীবাদের বড় সাথে পাওয়া দেখা, আর কি। মানে এত সত্যি আমাদের এত সুন্দর একটা একটা হোমলি পরিবেশ, আমাদের এটা দুটো আমাদের ফ্যামিলির মধ্যে। আমাদের একেবারেই যেতে মানে এখান থেকে ছেড়ে যেতে একদমই আজকে ইচ্ছা নেই, পরে একটু জানালাম যে দুজনে, আমিও খুব ইমোশনাল হয়ে গেছিলাম, ওরা কিন্তু তো কিছু এমনিতেই অনেক করার emotional নেই। হয়ে এখন আছে। আমাদের ওই আর কি বেসিক্যালি এন্ড অফ দ্য ডে ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাড়ি খোঁজা আবার শুরু করতেই হবে। আবার হাউস মানে হান্টিং, সত্যি আমরা ভেবেছিলাম 2 বছরের একটা শান্তি পাবো, কিন্তু মানে হ্যাঁ 2 বছর শান্তি 3 পেয়েছি, বছর হয়ে গেছে এই 2 বাড়িতে। বছর 2020 2021 এ আমরা এসেছি ডিসেম্বরে, তো 2 বছর জাস্ট হলো, 2 বছর 3 মাস হতে চলেছে বাড়িতে। আর এখন আমাদের মানে এত বড় একটা ব্যাপার আমরা বুঝে পাচ্ছি না। এনিওয়ে কি বুঝে পাচ্ছি না বলে লাভ নেই, এটাই এখন আপাতত এই এরিয়াটার মধ্যেই নেওয়ার, কারণ এই এরিয়াটা আমাদের আপাতত হ্যাঁ বেসিক্যালি আপাতত এখন আমাদের এখানে ব্যাঙ্গালোরে পার্মানেন্ট বাড়ি নেওয়ার মতো সত্যি কথা বলতে ক্যাপাসিটিও নেই, আর অনেকটা ইচ্ছাও নেই। ইচ্ছারও ব্যাপার রয়েছে। ব্যাঙ্গালোরে যেরকম সিনারিও দেখছি, ব্যাঙ্গালোরে পার্মানেন্ট রেসিডেন্স বানিয়ে আমাদের খুব একটা মানে আমরা বেশ 1-2 বছর ধরেই ভাবছি যে ব্যাঙ্গালোরে আমরা করবো না, কোনো রকমের ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট নিয়ে লাভ নেই। আর এখন তো যেরকম জলের ক্রাইসিস হয়েছে সেই দেখে তো আরোই আমাদের মানে আমরা ডিটারমিন্ড, কিন্তু কিছু একটা এখন আপাতত যতদিন চাকরি আছে সব তো ম্যানেজ করতেই হবে। তো শুরু হবে আমাদের আবার আর কি ওই বাড়ি খোঁজা অভিযান। সত্যি যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, এখন খাওয়া দাওয়া বাকি রয়েছে। দেখো এগুলোর মধ্যে একটা পজিটিভ নোট এটাই হবে যে হ্যাঁ অনেকদিন ধরে এখানে রয়েছে, একটা নতুন বাসা হবে, আই ডোন্ট ওয়ান্ট দিস, মানে দিস ইজ বেসিক্যালি জাস্ট মানে সবকিছুর মধ্যে দিয়ে একটা পজিটিভিটি খুঁজে বের করা আর কি। তো ঠিক আছে, সেটাই ওটাই হ্যাঁ, কিন্তু মানে দিস ওয়াজ নট নিডেড এট দিস টাইম, মেবি আরো একটা বছর কেটে যাওয়া গেলে তখন হয়তো মেনে নিতে পারতাম। এনিওয়েজ চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো। পুচকুকে তোমরা যদি এখনো দেখতে পাওনি, শেয়ার, ফেস রিভিল হয়নি এখনো, খুব শিগগিরই সরি দেখিয়ে মানে দেব আমরা। মাঝখানে দুজনে কথা বলা শুরু করেছিলাম। সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। বাই বাই, গুড নাইট।